বিএনপি সহ ৩০টি দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। গুরুত্ব পাচ্ছে জুলাই সনদ আর সংবিধান সংশোধন। মেয়র পদে তার শপথের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, অভিযোগ ইশরাক হোসেনের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সাথে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মনে করেন তিনি। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখার দাবি করেছে বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। সভার শুরুতে আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত না হলেও জাতির স্বার্থে কিছু কিছু স্থানে ছাড় দেয়া হবে। জানা গেছে, সংবিধানে ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার ইস্যুগুলোতে দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। ৭০ অনুচ্ছেদের দুটি বিষয়ে একমত হলেও জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয়টি পরিষ্কার না করায় কিছুটা দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। এসব বিষয়ে আরও পরিষ্কার করার কথা জানিয়েছে দলটি। তবে জাতীয় সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারবে না তা নয় বলে জানান আলী রিয়াজ। যে সনদ তৈরি হবে, সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না, এরকম কোন রকম ইম্পোজিশন কোন ডেমোক্রেটিক পলিটিক্সে হইতে পারে না। প্রত্যেকটা দল তার জায়গার থেকে বক্তব্য রাখবে। জনগণ যদি তাদেরকে দেয়, তো স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যেটা ডক্টর মোস্তাক বলছে, স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে বিবেচনার বিষয়। সেটা আপনার রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। আমরা তো আশা করব যে স্পিরিটের বিরুদ্ধে যাবেন না, কারণ এতগুলো মানুষের প্রাণ, এত আন্দোলন, এত সংগ্রাম, এত নির্যাতন, এত নিপীড়ন, গুম খুন, তারপরে একত্রে আমরা মাসের পর বসলাম, তারপরে যদি স্পিরিটের বিরুদ্ধে কেউ কিছু করেন, তাকে পলিটিক্যালি ফেস করতে হবে। এটা তো কিছু করার নাই। যদি আপনি সনদ সই করতে চান, আমাদের পক্ষে ওই যে কথাটা এখন বললেন যে ম্যান্ডেট পাওয়ার পরে কোনো পলিটিক্যাল পার্টি যদি এর বাইরে কিছু যুক্ত করতে চান, সেটা তাদের বিষয়। এটা হলে আমরা ঠিক আছে। এর বাইরে যদি আপনি অপশন রাখেন যে কেউ ম্যান্ডেট নিয়ে তার ইলেকশন ম্যানিফেস্টো অনুসারে, ইশতেহার অনুসারে যদি উল্লেখ থাকে যে আমরা ইলেক্টেড হলে আমরা ৭০ অনুচ্ছেদে এই দুইটাও এর মধ্যে রাখবো, যে এই দুইটাও রাখবো, তাহলে আমাদের সই করতে আপত্তি নেই। সময় মতো দেশে নির্বাচন হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয়ে বৈঠকটি স্থায়ী হয় প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক শেষে আমির খসরু বলেন, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ব্রাজিলের সঙ্গে ক্রীড়া সহ কোনো কোনো খাতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, আন্তর্জাতিক যে কোনো অস্থিরতার প্রভাব মোকাবেলায় নির্বাচিত সরকার অধিক দক্ষতা দেখাতে পারে। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসির সঙ্গে সরকার আলোচনা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা। খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, জনগণের যে ভোটাধিকার, মানবাধিকার, তার মালিকানা ফিরে পাওয়ার, যে যার জন্য এত ত্যাগ স্বীকার করেছি আমরা এতদিন, সেটা আমরা সময় মতো হয়ে যাবে এবং দেশ সেদিকেই যাচ্ছে, সেটা আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, কোনো কারণ নেই।
স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয় সেজন্য দক্ষিণ সিটি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে নগর ভবনের গণ অবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানান তিনি। ইশরাক হোসেন অভিযোগ বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণমাধ্যম বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শপথ ভঙ্গ করে নিজ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, তাই তার পদত্যাগের দাবি জানান তিনি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। নগর ভবনের অচল অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে, এখনো আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি, এতদিন হয়ে গেল তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য, এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা এই ধরনের একটি অচল অবস্থা করে রেখেছে, সেটা জনগণ জানতে চায়। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। আজকে যে বেহাল দশা হয়েছে নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এড়িয়ে যেতে পারেন না। তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি ওনার উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনি দয়া করে আপনি এই বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা যৌক্তিক সুরাহা করার মধ্য দিয়ে আমাদেরকে, জনগণকে, ঢাকাবাসীকে মুক্তি দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।